কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছেন। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ কই, এ গোলাম, তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা জিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয়, দুইটা জিনিস দ্বারা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। যে মজলিসে, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে, তেলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। হাড়িয়া গ্রামবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সাদর হযরতুল আল্লামা শামসুল হক সাতিয়ানী দামাত বারাকাতুহু উপস্থিত আছেন। উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মারিফত আলী সাহেব, হযরত মাওলানা আবুল কাসিম সাহেব, উস্তাদুল হুফাজ ওয়াল কুরআ, উস্তাদ মুহতারাম হযরত হাফেজ মুশাররফ হোসেন সাহেব দামাত বারাকাতুহু, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 3 দিনের মতো আজকে অনেকক্ষণ পর্যন্ত বসে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আরও 1 ঘন্টা আগে আসার কথা ছিল, গাড়ি লেট করছে, ট্রেনে আসছি তো ট্রেনে 1 ঘন্টা লেট করছে, না হয় আপনাদের মাঝে আরও 1 ঘন্টা আগে পৌঁছে যাইতাম, সেজন্য দুঃখিত। খুব বেশি সময় নিয়ে আপনাদের কষ্ট দেওয়া হবে না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সাধারণত 11টার ভিতরে দোয়া হয়ে যায়, তারপর হয়তো আর 10-15 মিনিট এদিক সেদিক হতে পারে। তাও আল্লাহর দরবারে শুকরিয়া, আরও বিলম্বতে হতে পারত, আল্লাহ তাআলা যে পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 4 নম্বর 2 পৃষ্ঠা থেকে একটি লম্বা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেন, তোমরা আমার রজ্জুকে মজবুত করে ধরে রাখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন মানব জাতির রুহের শিফার জন্য। কিসের শিফার জন্য? বলেন কিসের? রুহের শিফার জন্য। আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরে যদি কোনো রোগ হয়, বিভিন্ন মেডিসিন আছে, কিন্তু রূহ আত্মাতে যদি রোগ হয়, এটার মেডিসিন আপনি পাবেন কোথায়? পৃথিবীতে কোথাও তো এই মেডিসিন বানানো হয় না। আল্লাহ কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এর ঔষধ হলো কোরআন। কারণ রূহটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর সঙ্গে, আরশে আজিমের সঙ্গে। এই রুহের খোরাকও দুনিয়াতে নাই, চিকিৎসাও দুনিয়াতে। আসুন তাহলে রুগী হয় কিভাবে?
এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়াদ সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমু খায় অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ করে, দূরের থেকে এইভাবে চুমু খায়, আল্লাহু আকবার বলে চুমু খায়, সাথে সাথে তার গুনাহগুলো চুম্বকের মতো টাইনা নিয়ে যায়। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন রেখে দিয়েছেন। এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই, এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালো পাথর। কালোটা হলো কেন? গুনার কালারের কারণে। আমার আপনার গুনাহ চুষতে চুষতে এখন এই পাথরটা আর সাদা নাই, এটা কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। একটা গুনার কারণে একটা কালো দাগ পড়ছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ বসতেছে। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে, হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে, যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবের রোগ। এই রোগের থেকে আপনি আমি শিফা পাবো কেন? অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর কোনো টেনশন নাই, এ বান্দা তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। রূহের মধ্যে, আত্মার মধ্যে যদি রোগ হয়ে যায়, এই রোগের শিফার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমার কলবের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে। গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা রাত, 31st নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায় বাপরে বাপ। 31st নাইট মানে এই মাসের ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বৎসর পরিবর্তন হচ্ছে, আর একটা বৎসর 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31st নাইট পালন করার জন্য উপেন অবাধে মদ খায়। আরো আসতে নাউজুবিল্লাহ। অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছেন, ঠিক না বেটি? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, তা আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপও আছে।
এর মধ্যে ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে, তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাজিল হওয়ার পর যারা বিচক্ষণ এরা মদ পান করে ছাইড়ে দিছে, যার মধ্যে খারাপের দিকটা বেশি ভালোর দিকটা কম, দত্তরি এটা কইরা লাভ আছে? যেই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে? কথা কয় না, দৈত্যরি এটা কইরা লাভ না, এটা লস বেশি। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিছে। তারপরে কিছু মানুষকে আল্লাহ তো আর না করছে না, ওই যে লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জাগা চলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই ওনাকে বলেন যে আপনি ইমামতি করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। তো প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, একটা লাবাদ দিয়ে দিছে। আর লাবাদ দিলে ওই আয়াতের সূরার সব গোষ্ঠী বরাদর উলট পালট হয়ে গেছে, অর্থই পাল্টাই গেছে। আল্লাহ কয় লা আ'বুদু মা তা'বুদুন, আপনি বলে দেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করো আমরা জিন্দেগিতেও করব না, আর আমাদের খোদাকেও তোমরা মানবা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছিল এটা বুখারী শরীফের হাদিস, কথা কয় না। কোরআনের এই সূরা কাফিরুনের শেষ আয়াতে কই বুখারী শরীফে আছে। আরে বাপরে বাপ, পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এটি পার্লামেন্টের মধ্যে তারা এক সাতা মানে হাদিসের নাম মুখে বলে তো মুখস্থ, অথচ একটা নর্তকী, একটা গানাদার বাউল শিল্পী, কথা কয় না। মানে পণ্ডিতি জাহের করতে গিয়া যে কত রকমের করছে। যাই হোক, এই যে লাভ বাদ দিয়ে দিছে, লাভ বাদ দেওয়াতে অর্থ উলট পালট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি? আপনি লাভ বাদ দিয়ে দিয়েছেন। আমি কইতে পারি না, কেবল নেশা করে আসছি তো। নেশা কিন্তু তখন হারাম না। নেশা করে আইসা যে নামাজে দাঁড়াইছি, লা আছে না নাই তা কইতেও পারি না। এরপরে আয়াত আল্লাহ নাযিল করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদ খাও, একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খাও না, খাইলে ফেস লাগাইবা, কথা কয় না। নামাজের আগে খাইলে ফেস লাগবে। লা তাকরাবুস সালাহ, এটার এই ভণ্ডরা এই আয়াতরা খুব মুখস্থ ভণ্ডদের। ভণ্ড বুঝেন তো, যারা নামাজ রোজা কিছুই পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ বড় পীর হয়ে গেছে, কথা কয় না। সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব নাই, কথা বলেন ঠিক খেয়ে না। কারণ এই ব্যবসাটা তো সহজ। তো এই ভণ্ডরা যারা নামাজ না পড়া পীর সাজে, ওরা কয়ে এই মিয়া নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায় না। এই আয়াত দিয়া এরা দলিল দে লা তাকরাবুস সালাহ। আরে গাধা পরে কি কইছে এটা দে, ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায়, কথা বলেন ঠিক কিনা। ওই পেশাব করতে যে বসছিল বেটা, ইয়া দেখা সাইনবোর্ড দেখা এনে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোনো রকমে পড়ে, হ্যাঁ এখানে দাড়ি ক্ষমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যায় পড়ছে এখানে পেশাব করিবেন না, ডারে পড়ে না করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কয় যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করেছিলাম, পেশাব কর্ম কীর্তি, পেশাব তো নাই, কার না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিতে। যাজ্ঞা যে পরিমাণে আসে এনে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করার জন্য যে বসছে এমনি একজন ওড়েন 100 টাকা দেন। আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম, দেখেন না কি লেখা আছে, এইটা দেখেই তো বইছি, ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা, এই তো বললাম কই মিয়া পেশাব করিবেন না, এনে পেশাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। হাই রে আফসোস, আমি তো মনে করছি উল্টাটা। তো এই জাতীয় ভণ্ডরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো নিয়ে অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, ও
ও আন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের আগে করো। তারপরেও কেউ কেউ নেশা করতেছিলেন। সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনোদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল কাম। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাজিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্তভাবে হারাম হয় নাই, হযরতে সৈয়দুশ শুহাদা আমিরে হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই, তখন এই যে নর্তকী, হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামা, বুখারী শরীফের কথা, এটা কোনো গল্প নয়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস আনার জন্য। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পোড়ায়া স্বর্ণ পোড়াইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যে বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী, গায়িকা, হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দারজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এতগুলো মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, ছুরি নিয়ে গিয়ে এটা জবাই করো, জবাই করে তার ভিতরের কলিজা, গুর্দা, এগুলো বাইর করে বোনান করে আমাদের সামনে দাও, আমরা খাইয়ুম গোস্ত মাইয়ুম ফালো। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায়, আর কয় খাইয়ুম গোস্ত মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বলে গোস্ত খাইবো আর ফাল মারবো, জান না? এটা চট্টগ্রামের ভাষায় কয় আর কি, খাইয়ুম গোস্ত মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোস্ত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক বড়ার উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনির বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আয়সা দেখে, আয় হায়, আমার উটের তো 12টা বাচ্চা,
সর্বনাশ হয়ে গেছে। এই কাম করলো কে? কয় যে উনি করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখে যান কি কাজ করছে হামজা। আল্লাহর হাবিব আসলেন আরো 2-3 জন সাহাবীদেরকে নিয়ে। আয়েশা দেখে হামজা মাতাল, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা আম্মি, হে চাচা আমি আসছি একটু কথা বলেন। তাকায় না, একটা বার তাকাইছে তাও চোখ লাল করে, কারণ স্বাভাবিক অবস্থাতে নাই। চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছো তুমি? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা কইতে আসছে মানুষ। আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দে, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত অবস্থায় বলতে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলেছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতরা হইছে, হিন্দা অর্ডার দিছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে যে খাওয়া হয়েছে, এটারই একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছেন। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা বড় মুশকিল। কথা বলেন ঠিক না হয় ঠিক? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে, ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে এই আতশবাজি, ফটকাবাজি, এবারে নেশা, মদ, এগুলোর আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য, তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়া। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ কই, এ গোলাম, তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস আছে, আস্থা আছে, আমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব। কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয়, দুইটা জিনিস দ্বারা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ।
এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। যেই মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়ে। আগের মুরব্বীরা ফজর পড়া এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ত। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগন কেজিওয়ালারা বন্ধ করে দিছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই। কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেনা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় নাই? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরিয়ে যায়, ফসকায় বাইরিয়ে যায়। একটা কথা আছে না? কথা পায় না। মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়ে যায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলেছে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। এটা কি আমরা কইছি না উনি নিজেই কইছে? ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না? কয় হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে গা। কথা কয় না? তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেনই দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা লুট করো, কার জায়গা জমি তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে বাইসা গেলেও ওখানে ধরা পড়বা। আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করার এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবে। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে খবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাতিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছেন। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত অমুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে,
পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে, এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলে? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও, তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না, কথা বলেন ঠিক কিনা? হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়সা बोले मुझे आमिर मानो तो जन्नत में जाओ, ना मानो तो जहन्नम में जाओ। हमारे यदि आमिर मानो ताहले জান্নাতে যাইতে পারবা, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল ওই কথা কইব আইসা আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আইসা বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আইসা বলবে, আমারে খোদা মান, তোরে জান্নাতে দেব, 9 গজ জান্নাত নিয়ে আইছি, বাকি সাকি নাই। আর আমারে খুদা না মানলে তোরে জাহান্নামে দেব। নাউজুবিল্লাহ। হে বুঝেন কি খুদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় ঘুরে, আর আমাদের খুদা আসমানে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খুদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বোঝা গেল হেও দাজ্জালের ছোট ভাই। তুমি কে আমির? কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের, তোমার আওলাদের মধ্যে শামিল না। কথা বলেন ঠিক কিনা? 2 নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়ালম নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। আর তুমি কি দায়িত্ব নিয়ে নেবা? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসির মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসির করছেন এই নন্দনপুর মাঠে, হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসির করছেন, এবারে শেখ দিগলবাগি আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুমা ওয়া বাররাদাল্লাহু মাজ্জাআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। কি রুহানি ছিল! কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন। উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড়াইলিয়া থাকতেন, আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে সহিলপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসির করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে,
ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে কোরআনের লাইনে বহু কিছু বলবে না, সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসির মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, এখানে তাফসির হয়, নন্দনপুর তাফসির হয়, বদরুল বাজারে তাফসির হয়। এই সবগুলো তাফসির মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অন ইসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সবসময় সুবল তাফসির মাহফিলগুলোতে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলোতে এসে দিনের কিছু কথা শোনার চেষ্টা করব, রুহের কিছু খোরাক এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে এই যে আমরা শুনলাম এগুলোকে আল্লাহ কবুল করেন।